বাংলাদেশ একটা আজব জাতি, আমরা আজব জেনারেশন। সিরিয়াসলি চিন্তা করেন, কই ব্রাজিল, কই আর্জেন্টিনা, 12 জনের হত্যা করা হয়েছে অলরেডি। 2 জন নাকি আত্মহত্যা করছে ব্রাজিল। মানে এই কিসের ভিতরে আসি, কোটি কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে, জমি বেচা আর্জেন্টিনা ব্রাজিলের ফ্ল্যাগ বানানো হয়। এখন তো হাতের মুঠোয় দুনিয়া। আপনি দেখেন ভাই, দুনিয়ার কোথাও এই সিস্টেম নাই, কেউ না। নিজের খায়া বনের এরকম মানে মানে বাগতারানো কোনো আর্জেন্টিনা তো এমন হয় না, ব্রাজিলও তো এমন হয় নাই। মানে এ কোন জাতি? চিন্তা করেন, বাজেটের পরে টক শোতে শুনি কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে নাই, শুধু দাম বাড়ছে সিগারেট আর মদের ইত্যাদি ইত্যাদি। আমাদের গভর্নমেন্ট ভাই নিত্য প্রয়োজনীয় জিনিস, বিদ্যুৎ, গ্যাস, তেল, 3টা জিনিসের দাম বাড়ছে। গ্যাস 1300 টাকার সিলিন্ডার 1900 টাকা। বিদ্যুতের খবর তো যারা আপনারা ভালোই জানেন। তেল, এই যুদ্ধের পরে যেই উসিলায় যেই 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 সার্কাসটা করে তেল বাড়ানো হইলো, লাইনে লাগায়া ঠিকই দাম বাড়ানো হইলো। দাম সারা দুনিয়ায় তেল কমছে, বাংলাদেশে কমে নাই। আর আমরা ব্রাজিল, আর্জেন্টিনা হলুদ সাদা নীল পরে কি একটা অবস্থা, মানে কারো কোনো ভ্রুক্ষেপ নাই, এইসব বিষয়ে কোনো কথা নাই। মানে এতগুলো অন্যায় হচ্ছে, দেশ ধ্বংস হচ্ছে, সারা দুনিয়া দেখছে, সারা দুনিয়া যে ফিফা প্ল্যানিং, 2টা গোলের আগে 2টা ফাউল, সারা দুনিয়ার মিডিয়া বলতেছে, দেখেন আপনি সব জায়গায়। আর আমাদের বাংলাদেশের গর্দবের দল, মানে ছাগলের দল, তোরা আর্জেন্টিনার কেমন সাপোর্টার, তোদের তর্ক করতেও লজ্জা লাগে না? ঠিক আছে ভাই, আমরা ফুটবল ভালোবাসি, আমরা একটু ওভার রিয়েক্টেড, আমরা একটু কি বলে ইমোশনাল জাতি, ফাইন, ডেফিনেটলি আপনি সমর্থন করতেই পারেন। ভাই আজকে আমি ব্রাজিল, মানে আমি কী কারণ, মেসি ক্রেজি হয়ে যাওয়ার কী কারণ? আজকে বাংলাদেশ খেলতো মানতাম, আপনি আর্জেন্টিনার সাপোর্টার, আপনি ফুটবল ভালোবাসেন, করেন, ব্রাজিলের সাপোর্টার করেন, তাই বলে এরকম মানে কি যে একটা আমার নিজের বন্ধুবান্ধবের ভিতরে আমি যা দেখতেছি, এরা কি 12 জন হত্যা তো হবেই, আরও কী হবে আল্লাহই জানে। আর্জেন্টিনা এই যে কারো জ্ঞান বুদ্ধি শক্তি সব লোপ পাইতেছে। আসলে বাংলাদেশের উন্নতি খুব টাফ, সম্ভব না। আজকে নেপালের দিকে তাকায় দেখেন, একই সময় অভ্যুত্থান হয়েছে, একই সময় আন্দোলন হয়েছে। আজকে নেপাল বলে আমরা বাংলাদেশ হতে চাই না। আর বিশ্বাস করেন, প্রত্যেকটা সাবজেক্টে আমি হাদির কথা বের করার চেষ্টা করি। ফুটবল সম্পর্কে হাদি তো আসলে, হাদির জন্ম তো মাত্র ক্ষণস্থায়ী, তাই না? আমরা ওপেন হাদিরে পাইছি মাত্র 1.5 বছর। এর মধ্যে কোনো বিশ্বকাপ আসে না, আসলে হাদির ঠিকই কোনো কমেন্টস পাইতাম, আপনাদেরকে দিতে পারতাম। এই খেলাধুলা নিয়ে হাদি চমৎকার কথা বলতে পারতো হয়তো। যাই হোক, বাংলাদেশের এইসব গর্দব আর্জেন্টিনা ব্রাজিলের ছাগলের দল, তোদের উপরে আসলে ঘেন্না লাগে আসলে, সিরিয়াসলি যে আমি তোদের ভাই, বাংলাদেশি ভাই।